২-০ রমজানের পর মুসলমানদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে, যেগুলো আত্মশুদ্ধি, ইবাদত ও সামাজিক দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। নিচে প্রধান কয়েকটি কর্তব্য তুলে ধরা হল। ১. লাইলাতুল কদরের অনুসন্ধান ও ইবাদত বৃদ্ধি। ২-০ রমজানের পর শেষ দশকের রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত বিজোড় রাতগুলোতে ২-১, ২-৩, ২-৫, ২-৭, ২-৯। কারণ এ রাতগুলোর একটিতে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের ইবাদতের সমান সওয়াব এনে দেয়। তাই এসব রাতে তাহাজ্জুদ ও নফল নামাজ আদায় করা, কুরআন তিলাওয়াত করা, জিকির ও দোয়া করা, ইস্তিগফার করা। ২. ইতিকাফ করা। সুন্নাহ অনুসারে ২-০ রমজানের পর থেকে শেষ দশকের পুরো সময় মসজিদে ইতিকাফ করা সুন্নত। ইতিকাফের মাধ্যমে মানুষ পার্থিব ব্যস্ততা থেকে দূরে থেকে আল্লাহর ধ্যানে নিমগ্ন হতে পারেন। ৩. জাকাত ও দানসদকা দেওয়া। রমজানের শেষ দিকে জাকাত আদায় করা এবং গরিব দুঃখীদের সহায়তা করা উত্তম। বিশেষত ফিতরা টাকা, সাদাকাতুল ফিতর, ঈদের আগেই গরিবদের মধ্যে বিতরণ করা সুন্নত। ৪. তওবা ও ইস্তিগফার বৃদ্ধি করা। রমজান শেষ হওয়ার আগে নিজের গুনাহগুলোর জন্য আন্তরিকভাবে তওবা করা উচিত। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ও ভবিষ্যতে সৎপথে থাকার অঙ্গীকার করা উচিত। ৫. ঈদের প্রস্তুতি ও খুশি ভাগাভাগি করা। রমজানের শেষে ঈদুল ফিতর আসে, যা আনন্দের দিন। তবে খেয়াল রাখতে হবে, ঈদের কেনাকাটা বা আনন্দ যেন অপচয়, গুনাহ বা অহংকারে পরিণত না হয়। বরং গরিব অসহায়দের সাহায্য করাই হবে প্রকৃত আনন্দ। ৬. তাকওয়া বজায় রাখা। রমজানে যে আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করা হয়েছে, সেটিকে পরবর্তী সময়েও ধরে রাখার চেষ্টা করা উচিত। রমজানের পরও ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত, হারাম থেকে বেঁচে থাকা ও নফল ইবাদতের অভ্যাস গড়ে তোলা জরুরি। এই সময়ের আমলগুলো পালন করলে রমজানের পূর্ণ বরকত ও রহমত পাওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।